আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ শুক্রবার ২০২৫। আজকে শুক্রবারে এক বিশেষ ব্যক্তির পেছনে নামাজ পড়তে যাব। আর সেই বিশেষ ব্যক্তিটি কে তা আপনারা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন। হ্যাঁ, আজকে শাইখ আহমদুল্লাহ হুজুরের পেছনে নামাজ পড়তে যাব। আর যেই মসজিদে নামাজ পড়তে যাব সেই মসজিদটা আজকে উদ্বোধন হবে। আর এই উদ্বোধন উপলক্ষে শাইখ আহমদুল্লাহ হুজুর সেই মসজিদে নামাজ পড়াবেন। এই মসজিদটা কিন্তু শাইখ আহমদুল্লাহ হুজুরই নির্মাণ করে দিয়েছেন। এই মসজিদের স্থান হচ্ছে বসুন্ধরা এল ব্লক ৭৩ নম্বর রোড। আজকে এই মসজিদে আসবো বলে সকাল সকাল গাও গোছল দিয়ে চলে আসলাম মসজিদে প্রবেশ করলাম। মসজিদে প্রবেশ করার পরে দেখি হুজুর সেখানে বয়ান করতেছে। হুজুরের বয়ান তো আমার সবসময়ই ভালো লাগে। ইউটিউব এবং ফেসবুকে হুজুরের বয়ান আমি প্রতিনিয়তই শুনি, কিন্তু আজকে যে আমি হুজুরের সামনে বসে বসে বয়ান শুনবো এটা কখনো কল্পনা করতে পারি নাই। হুজুর যেখানে বসে বয়ান করতেছে তার ২ কাতার পরেই আমি বসে বয়ান শুনতেছি। আমার অনেকগুলো প্রিয় বক্তা আছে, আর এই প্রিয় বক্তাদের মধ্যে ইনিও একজন। সত্যি কথা বলতে কি, আমি কিন্তু কখনো আমার প্রিয় বক্তাদেরকে সচক্ষে এভাবে দেখি নাই। সর্বপ্রথম যাকে দেখলাম তিনি হচ্ছেন শাইখ আহমদুল্লাহ হুজুর। আজকে শুধু তাকে দেখলামই না, তার পেছনে ২ রাকাত ফরজ নামাজ পড়লাম। নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। আপনাদের কার কার প্রিয় বক্তা ইনি তা আপনারা কমেন্টে জানাবেন। হুজুর বয়ান করতেছিল, আমি খুব মনোযোগ দিয়ে তার বয়ানগুলো শুনতেছিলাম। হুজুর খুতবা পাঠ করলো এবং ২ রাকাত নামাজ পড়ালো। তার পেছনে নামাজ পড়লাম। নামাজ শেষে মসজিদ সম্পর্কে আরো কিছুক্ষণ বয়ান করলো। মসজিদের কাজ এখনো কমপ্লিট হয়নি। মসজিদের কাজ এখনো অনেক বাকি আছে, তবুও আমার কাছে মসজিদটা অনেক সুন্দর লাগলো। বয়ান শোনার পর দোয়া দরুদ পাঠ করে চলে আসলাম আমি। মসজিদে ঢোকার সময় যে পরিমাণ লোক দেখেছিলাম, মসজিদ থেকে বার হওয়ার সময় দেখি তার ডাবল হয়ে গেছে। মসজিদের বাইরেও ত্রিপল বিছিয়ে নামাজ পড়তেছিল অনেকেই। সবকিছুই ভালো লাগতেছিল আমার, তাই আজকে ভিডিও করে স্মৃতি হিসেবে রেখে দিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।